এখন বাজে হচ্ছে সকাল 9টা। আজ হলো গিয়ে মঙ্গলবার। তো আপনাদের সবাইকে পূর্বাজ লাইফস্টাইলে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি, তার অনেক কারণ আছে, পরে বলবো আপনাদের। কাজ করতে করতে কথা হবে। তো এই যে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি বাসি কাপড় ছেড়ে নিয়ে। এরপরে যা টুকটাক কাজ আছে সেগুলো করব। তারপরে পুজো টুজো করে চান টান করে আবার তখন বাকি রান্নাগুলো সারবো। আজকে এত তাড়াতাড়ি রান্না বসালাম, তার একটা কারণ আছে আর কি, বলছি। তো চলুন আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আনাজপাতি সব কেটে রেডি করে রেখে দিয়ে গেলাম, এই যে। আর এখানে ভাত হয়ে গেছে, আর এই যে ডালও হয়ে গেছে, মুগের ডাল। বাকি সব এখানে রইলো। এখন এবারে চান টান করি, করে পূজা করি, তারপর আবার ধীরে সুস্থে রান্না হয়ে যাবে। এই যে দেখুন আমার গোবিন্দ, এইমাত্র পুজো করে উঠলাম। এই যে নাই, আপনারা একবার দর্শন করে নিন। অনেক দিন আপনাদেরকে দেখানো হয়নি। আর পুজো করতে বসে 14 বার উঠছি। কখন পুজো হয়ে যায় জানেন? 1 ঘন্টা লাগলো আজকে পুজো করতে। 14 বার শুধু উঠছি তো। একবার এ আসছে, একবার সে আসছে, দরজা খুলে দাও, দুধ এলো, দুধটা ফুটিয়ে রেখে এসো, নাইলে পচে যাবে। আবার যিশু যাবে, তাকে তার সব হাতে হাতে প্রস্তুত করে দেওয়া। ঝামেলা কি কম রে ভাই? তবু যা হোক পুজোটা যে করতে পেরেছি, এই তাই তো ঠাকুরকে বলছি, একটা মনের মতন একটা ঠাকুর ঘর করে দাও না, যেখানে বসে একটু শান্তিতে তোমায় ডাকতে পারি, পুজো করতে পারি। আজকে তখন সকাল 8:30 জানেন। মাসি ওদেরকে ভোরবেলায় ফোন করে দিয়েছে, আমি তো জানি না। তারপরে ছন্দা দিয়ে এসেছিল, তাকে আমার শাশুড়ি বলে পাঠিয়েছে যে সুশীলা মাসি আজকে আসবে না। সুশীলা আসবে না কেন, নাকি বাথরুমে না কোথায় মাসি পড়ে গেছে, গিয়ে মাসির হয়ে গেছে, হাত ভেঙে গেছে। হ্যাঁ, তো হাত তো মাসির ভাঙাই ছিল। ও আমাদেরই এখানে পড়ে গিয়ে না ওর হাত ভেঙে গেছিলো, ডান হাতটা। তখন আমার বাড়িতে মাসি কাজ করে না। তারপরে প্রায় এরকম 1.5 মাস না 2 মাস মাসি অসুস্থ ছিল। তারপরে এখন আবার শুনলাম পড়ে গিয়েছে, গিয়ে হাত ভেঙে গেছে। ভেঙে গেছে না কি হয়েছে সঠিক জানি না। মোট কথা ওর মেয়ে ফোন করেছিল যে এখন হাতের এক্সরে করাতে হবে। যদি হাত ভালো থাকে তাহলে 2-3 দিন বাদে যাবে ব্যথা কমলে, আর না হলে এখন 1 মাসের ছুটি। হাত ভেঙে গেলে আর কি করে কাজ করবে, তাই না? তাকে কি আর বলা যায় যে এসে আমার কাজ করে যাও ভাঙা হাতে? তাই বেচারি ওই ভাঙা হাত নিয়েই কিন্তু কাজ করে করে বেড়ায়। আর যেটা বলি কখনো না নেই, হ্যাঁ বৌমা দাও বলে করে দেয়। তা সেই শুনতেই তো আমার মাথা খারাপ। আমি বলি সর্বনাশ, এখন তাহলে খাটুনি আছে। তা আমি বলি তাহলে বাসি জামা কাপড় টাপড় তো ছাড়া হয়ে গেছে, রান্নাঘর তো পরিষ্কারই থাকে। কালকে অনেক রাতে রান্নাঘরটা গুছিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, সকালবেলায় ডিস্টার্ব হয়। তা আমি তাড়াতাড়ি করে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছিলাম, আনাজ টানাজ কেটে রেখে। তারপরে ঘর ঠর ঝাঁট দিয়ে চান করতে চলে গেছিলাম। তবে আমার একটা উপকার হয়েছে, ডাক্তার সাহেব আজকে শোনা মাত্রই উঠে একদম বলে যাও যাও যাও, তুমি তোমার ওদিকের কাজ ছাড়ো, আমি দেখছি। আমি সব জামা কাপড় টাপড় সব গুছালাম। ও বিছানাটা তুলে দিয়েছে, দিয়ে ওই আমাদের বেডরুমটা দিয়ে ঠাকুর ঘরটা দিয়ে মপটা টেনে দিয়েছিল। আমি আবার পরে যিশুর ঘর দিয়ে রান্নাঘর, হল ঘর সব মুছে নিলাম। দিয়ে বারান্দায় আবার বাথরুমের সামনেটায় জল টল পড়ে, পাপোশ টাপোশ তুলতে হবে চানের আগে। সমস্ত কাজ সেরে টেরে পুজো টুজো করে এই এখন এসে একটু বসেছি। এখন বাজে বোধহয় 12টা বাজতে যায়। তাই আবার যিশু বেরালো, পুজো করতে করতে উঠে তাকে খাবার বেড়ে দিয়ে গেলাম। তারপরে তার দাদা এসে ডাকলো, সে ভুলে গেছে খেতে না সময় পায়নি কে জানে, খাবারটি ফেলে দিয়ে চলে গেল। যাই হোক, এই একটুখানি চা জল খাবার খেলাম, এই বসেছি। এবার রান্না টান্নাগুলো সেরে নিই চটপট করে। এখন জানি না কতদিনের ধাক্কা, দেখা যাক কি হয়, হাতে হাতে করে নিতে হবে, এই আর কি। তো চলুন, হ্যাঁ রান্নাটা শুরু করি এবার, না হলে আবার দেরি হয়ে যাবে। আর যা গরম, মানে বৃষ্টি কালকে অত মুষলধারে বৃষ্টি হলো, তাতে তো লাভ কিছু হলো না। যে কে গরম সেই গরম। চলুন। ছেলেটা আজকে একদম সময় পায়নি জানেন, একটু রাত করে ঘুমিয়েছিল মনে হয়, আজকে দেরি হয়ে গেছে উঠতে, একদম হুড়মুড় করে উঠে পালিয়ে গেল। তাই এলাম একটু বিছানাটা ঝেড়ে দিই। ডাক্তার সাহেব না খালি বলছে কি জানেন, জিমে যাও,
বলে পা তো তোমার ঠিক হয়ে গেছে, জিমে যাচ্ছ না কেন, জিমে যাও। তো আগের মাসেই যাব ঠিক করেছিলাম, তারপরে যে গরম ভাই, ওই গরমে কি আর জিম করতে ইচ্ছা করে না, জিম করা যায় বলুন। ডাক্তার সাহেব বারবার বলছে, আজকে সকালবেলাতেও বলছে জিমে যাবে না, জিমে যাও। যিশুও বলছে মা চলো তোমাকে জিমে দিয়ে আসি, আর আবার কিন্তু তুমি মোটু হয়ে যাবে। আমি আবার হয়ে যাব না, হয়ে গেছি, মোটু আমি হয়েই গেছি আবার, নিজেই বুঝতে পারছি। তো যাব, তাই জন্যে ভাবছি কি জানেন, এই জুন মাসটায় যাব, দেখি কি করি। যা গরম না, সত্যি কথা বলতে অন্য কোনো অসুবিধা নেই, ওই গরমের মধ্যে আমার অনেক যেতে ইচ্ছা করে না, জানেন তো। এত গরম, একটু বেশ ঠান্ডা ঠান্ডা পড়লে তবে জিম করে আরাম আছে, নইলে এই গরমের মধ্যে এই সংসারে কাজকর্ম সেরে টেরে তারপরে দৌড়ে দৌড়ে জিমে যাওয়া, ভাই আমি পারবো না, আমার পোষাবে না। যে আমাকে যা খুশি বলুক, আমার পক্ষে সম্ভব নয় গো। কি সুন্দর দেখুন, রোদ আছে খড়খড়ে, কিন্তু বৃষ্টি হচ্ছে। আমার মা বলতো এরকম বৃষ্টি রোদ হচ্ছে, এটাতে শেয়ালের বিয়ে হয়। দেখুন জোরে বৃষ্টি পড়ছে, কিন্তু এদিকটা ভালো বোঝা যাচ্ছে বলে আপনাদের এদিকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন নেই। তো এখন বাজে 7:30 প্রায়, একটুখানি বাজার হয়ে এলাম, একটুখানি এই যে ঠাকুরের নকুলদানা কিনে এনেছি, আর এই যে পান নিয়ে এসেছি। আজকে তো মঙ্গলবার, বৃহস্পতিবার পূর্ণিমা, যদি কাল যেতে না পারি ওই জন্য এই যে পান নিয়ে এলাম। আর আমার গোপালের জন্য একটু চিড়ে নিয়ে এসেছি, চিড়ে ভোগ দিই তো মাঝে মাঝে, তো চিড়ে নিয়ে এসেছি। আর এই যে কলমি শাক নিয়ে এসেছি ডাক্তার সাহেবের জন্য, আর একটুখানি লাউ শাক নিয়ে এসেছি, 10 টাকা আঁটি নিল লাউ শাক। আর রাস্তায় ছন্দাদির সঙ্গে দেখা হলো, ও বাজারে গেছিলো। আমি বলি দেখো বাজারটা খুঁজলাম, কোথাও একটু পুঁই শাক পেলাম না, জানো আমার তো পালং শাক খাওয়া বারণ, তো পুঁই শাক কোথাও পেলাম না। বলে হায় হরির বাজারে কত পুঁই শাক বৌদি, আমি তুমি পেলে আমার জন্য 2 আঁটি এনো তো। বলে আচ্ছা ঠিক আছে, আমি যদি কাল বাজার যাই বৌদি তোমার জন্য নিয়ে আসবো। এইসব কথা বলতে বলতে গেলাম। আর যে কারণটায় যাওয়া সেটা হচ্ছে, আজকে তো হচ্ছে জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার, মঙ্গলচণ্ডীর বার। তো এই বারটা না আমি বিয়ের পর থেকে 1 বছরও বাদ দিইনি, প্রত্যেক বছরই করি। তো প্রতি বছর করি বলতে কি, ওর তো খিলি বানাতে হয় একটা, এই যে খিলিটা বলছি পরে, এই খিলিটা প্রত্যেক বছরই আমার শাশুড়ি বানিয়ে দেন। মা হচ্ছে তিনটে থালা সাজান, হ্যাঁ, একটা আমার, একটা নিজের, আর একটা আমার জায়ের। এই 3টে থালা সাজিয়ে মা উপরে ঠাকুর ঘরে বামুন দিয়ে পুজো করে দেন আর কি। আর আমরা এমনি উপোস করি, আর পুজো হয়ে গেলে সেই ভোগটা খেয়ে উপোস ভাঙি, আর খিলিটা খেতে হয়। তো এবছর আর সেটা সম্ভব হয়ে ওঠেনি। তা আমি আজকে যে, তারপরে সত্যি কথা বলতে আমার আজকে খেয়ালও ছিল না যে আজকে জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার, পুরো মাথা থেকে বেরিয়ে গেছে। এবার খিলিটা না হলে তো আর পুজো হবে না, তো সেই জন্যে আমি আজকে পুজোটা করতেও পারিনি। আর যখন মানে জানলাম যে আজকে মঙ্গলবার জ্যৈষ্ঠ মাসে, তখন না আর মানে উপায়ও নেই যে আমি যে খিলিটা গিয়ে নিয়ে আসবো। ওই মন্দির পাড়ায় পাওয়া যায়, আমাদের এখানে মন্দির পাড়ায় পাওয়া যায়, কিন্তু তখন এত রোদ, আর এরা দুজন বাইরে চলে গেছে, নইলে ডাক্তার সাহেবকে বললে এনে দিয়ে যেত আমাকে। তারপরে আমার জোগাড় যন্ত্রও কিছু ছিল না যে পুজো দেব, হ্যাঁ বললাম না মাথা থেকে একদমই বেরিয়ে গেছে। তো সেই জন্যে আজকের বারটা মিস হয়ে গেল আর কি, প্রথমটা আর শেষটা করতাম। তো যাই হোক, তাই বিকেলবেলায় চিন্তা করলাম যে একবারে ছেড়ে দেবো, প্রত্যেক বছর করি, 1 বছরও বাদ দিইনি, আর এখন এই বয়সে এসে একটু ছেড়ে দেবো, মনটা খারাপও লাগলো। তো সেই জন্যে আমি গেছিলাম বাজারে, যে যদি খিলিটা পাওয়া যায় এনে রেখে দেবো, তাহলে পরের মঙ্গলবার করব আর শেষটা করব বলে এই যে 4টে খিলি নিয়ে এসেছি। ওই একটা খেতে হয় কলা দিয়ে, আর একটা আঁচলে বেঁধে রাখতে হয়, কি ঠাকুরের কাছে রেখে দিতে হয়। তো নিয়ে এলাম 4টে, কিন্তু আমাকে একজন বলল রাস্তাতে, বলে যে না ওটা তো প্রথমটা আর শেষটা করতে হয়, তুমি প্রথমটা যখন মিস করে ফেলেছো তখন পরের মঙ্গলবার আর করো না, একবারে শেষ মঙ্গলবারটা করবে, তাহলে কিছু হবে না। তো ঠিক আছে তাহলে ফ্রিজে রেখে দেবো। আমি তো জানতাম না, আমি ভেবেছিলাম যে পরের মঙ্গলবারটা করলেই হবে। বলছে না ওভাবে করা যায় না, প্রথম মঙ্গলবার আর শেষ মঙ্গলবার করতে হয়। তো ঠিক আছে, মিস হয়ে গেছে, আর এখন কি করব তাই না, তাহলে পরের মঙ্গলবারটাই করে নেব। তো এই আর কি, ওইটার জন্যই বেসিক্যালি গেছিলাম আর কি, যে যদি পাওয়া যায় তাহলে ভালো হয় আর কি। তো এই নিয়ে এলাম, এসে ঘরে তো প্রচণ্ড খিদে পেয়েছিল জানেন তো, যিশু
পনির প্যাটিস এনে রেখেছিল, খেয়েছি একটা বসে। খেয়ে এই একটুখানি বসেছি এসিতে, একটুখানি বসে গা ঠান্ডা করি। অসহ্য গরম বাইরে, হেঁটে হেঁটে গেছি, হেঁটে হেঁটে এসেছি, তো ওই জন্য আরও গরম লাগছে। দিয়ে এবার সন্ধ্যা টন্ধা দেবো, প্রদীপ জ্বালবো, এই আর কি। চলুন, মাসির মেয়ের সাথে, সুশীলা মাসির আর কি মেয়ের সাথে বাজারে দেখা হলো জানেন। সাইকেল নিয়ে যাচ্ছে আর আমি তখন দাঁড়িয়ে পান কিনছিলাম। তারপরে কিরে কিরে করতে তো কথা টথা বলছে। আমি তোর মায়ের কি হয়েছে? না, সে বলে যে তার মায়ের নাকি ফিমারের হাড় ভেঙে গেছে। বলে হাড় ভেঙে চুরচুর হয়ে গেছে। আমি বলি এমন জোর পড়ছে যে ফিমারের হাড় ভেঙে চুরচুর হয়ে গেল? বলে হ্যাঁ। আমি কোথায় ভর্তি করেছিস? না, আমাদের এখানে একটা নার্সিংহোম আছে দিশান, সেই দিশানে ভর্তি করেছে। তা বাড়িতে এসে যিশুকে বলছি, বলে হতে পারে, আর বয়স হয়ে গেছে তো, বলে হতে পারে পড়ছে সজোরে দিয়ে হাড় এরকমভাবে ভেঙে গেছে। আমি বলি ভালো আছে? বলে হ্যাঁ, মাকে তো ভর্তি করে রেখে দিয়েছি। সে দাঁড়ায় না, তার কথা বলার সময় নেই, সে দৌড়চ্ছে সাইকেল নিয়ে। তার মধ্যে দাঁড়া দাঁড়া বলে যা জিজ্ঞেস করতে করতে ওইটুকু বললো আমায়। তাই আমি বলি যে হাত ভাঙছে? বলে না। আমি বলি ওই যে হাতটা ভেঙে গেছিলো একবার, সেই হাতটাই ভাঙছে? বলে না না, ফিমারের হাড় ভাঙছে। আমি ভালো হয়েছে, একবার হাত ভাঙলো, একবার পা ভাঙলো। ওই কর। আমি না দেখছি এই বয়স হলে না শুধু মানে একটা পড়ে যাওয়া রোগ আসে। আমার যে ছোট মামি শাশুড়ি, সে মানে কি জানেন তো, বলবো তার কথা একদিন। সে মানে পড়ে পড়ে তার মানে হাত পা নুলো হয়ে হয়ে সে মারা গেল জানেন। মানে শুধু পড়ে যায়, আর একটু পড়ে যায় মাইমা আর হাত ভেঙে যায়, নইলে পা ভেঙে যায়। টুকটাক মানে দুটো হাত ভেঙে একবারে নুলো হয়ে গেল, পা ভাঙলো। মানে মানুষটার হাড় ভেঙে ভেঙেই সে শেষ হয়ে গেল, এমন হয়েছিল। তাই দেখছি যে বয়স হলে পরেই, এই আমার বাবা না মারা যাওয়ার আগে ওরকম মানে শুধু পড়ে যেত, চলতেই পারতো না, চলতে গেলেই পড়ে যেত। কতবার এরকম লাঠি নিয়ে নিয়ে একা বেরিয়েছে, আর পাড়ার ছেলেরা এরকম কোলপাজা করে এসে দিয়ে গেছে, শুনেছি আমি যে বাবা এরকম পড়ে যায় রাস্তায়। তাই দেখছি বয়স হলে কি মানুষের এরকম পড়ে যাওয়া রোগ আসে নাকি রে বাবা। যাই হোক, আমার কাজ সে আমি ঠিক করে নেব, সেটা কথা না। কথা হচ্ছে মানুষটা এখন বিছানায় পড়লো, তো ফিমারের হাড় ভেঙে যাওয়া মানে বেশ ভালো রকমই। তাই এসে বলছিলাম যিশুকে আর ডাক্তার সাহেবকে, বলে হতে পারে, ওই জন্য তো তোমাকে বলা হয় সব সময় তুমি সাবধানে চলাফেরা করো, হুটোপাটি দৌড়োদৌড়ি করো না। এই যে এখন 9:30 বাজে, ডাক্তার সাহেব এইমাত্র এলেন। এই যে আটা নিয়ে এসছে আর এই যে ডিম নিয়ে এসছে। দুটোই শেষ হয়ে গেছিলো, সকালবেলায় বলে দিয়েছিলাম, তারপরে কাজে ব্যস্ত ছিল আনতে পারেনি, তাই এখন আসার পথে নিয়ে চলে এসছে। তাই এগুলোকে এবার ঢেলে রাখি, ডিমগুলোকেও ফ্রিজে ঢুকিয়ে রাখি। এইসব কাজ করে তারপরে রান্নাবান্না শুরু করি আর কি। তো আজকের মতন তাহলে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। কালকে আবার আমাদের দেখা হবে নতুন ব্লগে, নতুন বিষয় নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন। আর আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা প্লিজ একটুখানি ফলো করে দেবেন।